আর আমরা এতদিন ছিলাম কুসংস্কারের ভিতরে, ব্রাহ্মণরা এটা বলতো যে এইভাবে এটা করলে ভালো হবে, বাবার মানে আত্মা শান্তি পাবে, কিন্তু ওটা যেমন সাধ্য করলেও ভূত প্রেতকে খেতে দেওয়া। আর এটা আমরা দাদুকে শ্রদ্ধা অনুষ্ঠান করছি মানে দাদুকে শ্রদ্ধা জানাচ্ছি, বা আত্মীয় স্বজন যারা আসছে তারাও সবাই হচ্ছে কি আমার দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে। আমাদের এই সবাইতে কেউ আসেনি, ওই রাগে পড়ে আমাদের তে অনেকে বড় বড় আছে, আমাদের শ্বশুরকুলে অনেকে আছে, তারাও তো আসেনি। মানে ওরা মানে বাধা দিচ্ছে, তোমরা এগুলো করবে কেন, করছো কেন, আমাদের কথা মানছো না, তোমাদের ইচ্ছা মতো তোমরা করছো, এইভাবে তারা মানে বাধা দিচ্ছে। শ্রাদ্ধ আর শ্রদ্ধার মধ্যে অনেকটা পার্থক্য। শ্রদ্ধার মধ্যে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আমরা এই শ্রাদ্ধবাদে শ্রদ্ধা করার আপ্রাণ চেষ্টা ছিল এর আগে থেকে আমাদের। তো থাকার পরে আমাদের যিনি বড়দা আগে যারা প্রস্তাব রাখলেন তার মতামত ছিল, আমারও পূর্ণ মতামত ছিল, কিন্তু আমরা একটা ন্যূনতম গ্রামে আমরা বাস করি, সেখানে এই যে উত্থাপনটা করব সেরকম একটা আভাস আমরা পাইনি। কিন্তু দাদা যখন উত্থাপন করেছে সেই সাথে সাথে আমিও প্রস্তাব দিয়েছি, এবং আমার মা জীবিত আছেন, মা এবং ছোট ভাই, আমরা যে 3 ভাই এবং মা সমতে একটা কাজ যখন আমরা আগাতে পেরেছি, সেই কাজটা আমরা এই পর্যন্ত আমরা আগিয়ে নিয়ে গেছি, শ্রদ্ধার্ঘ্য পর্যন্ত আমরা আগিয়ে নিয়ে যেতে পেরেছি। তাদের সেই সচেতন হওয়ার মধ্য দিয়ে হয়তো আগামী দিনে আমাদের একটা শোষণহীন একটা সমতামূলক সমাজ তৈরি হতে পারে, সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে আসা। স্বাধীন ভারতে আমাদের সমাজের মানুষ আজও পরাধীন আছে। এই বইয়ের মধ্যে সেটা আপনারা পড়লে অবশ্যই লক্ষ্য করবেন। আমাদের সমাজ বলতে কারা, একটু আগে আমার বন্ধু সুব্রত নস্কর বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই বই ছড়িয়ে গিয়েছে। স্বাধীন ভারতে পরাধীন মৌলিবাসী, আমরা তো পরাধীন ছিলাম ইংরেজ আমলে, তারপরে মোগল আমলে, কিন্তু আজও আমরা নামে স্বাধীন কিন্তু ভিতরে কতটা পরাধীন, এই বইটা পড়া অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ। এই বইটা আমি তুলে দিচ্ছি ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতে। আজকের যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত পশ্চিম গাবতলা, একদম প্রত্যন্ত একটা গ্রাম। এটা কোনো মানুষের মৃত্যুর পর ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করানো হয়। সেই শ্রাদ্ধ না করিয়ে সেই মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর যে বিষয়, সেটা আজকের এখানে অনুষ্ঠিত হয়েছে। এই পুরো অনুষ্ঠানটা যিনি সঞ্চালক ছিলেন বিশ্বনাথ মণ্ডল মহাশয়। তো আজকের যে ব্যক্তি গত হয়েছেন শম্ভু নস্কর মহাশয়, সেই শম্ভু নস্কর মহাশয়ের সন্তানরা এবং তার কন্যা ও তার নাতিপুতি এরা রয়েছে। তাদের কাছে আমরা জানবো যে আজকের এই অনুষ্ঠানটা তারা যে ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করানো হতো সেটা না করিয়ে এই যে শ্রদ্ধা অনুষ্ঠান তারা কি কারণে করালেন। আমি করিয়েছি, ধরে নাও আমি আমার দাদার বাড়িতে, যেমন সিদ্ধর স্বামীর বাড়িতে আমি দেখেছিলাম শ্রদ্ধা অনুষ্ঠান হয়েছিল, ওনার স্ত্রী মারা গেলে শ্রদ্ধা অনুষ্ঠান করেছিল। তো দেখলাম শ্রাদ্ধ আর শ্রদ্ধার মধ্যে অনেকটা পার্থক্য। শ্রদ্ধার মধ্যে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আমার বাবা আজকের মারা গেলে, বাবা এতদিন আমার বাড়িতে ঘরের দাওয়ায় বসে পাকার হাওয়ায় বসে ভাত খেত, আজকে তাকে আমি কচু বাগানে, পুকুরের গালায়, যেখানে হাঁস মুরগি কুকুর বা পার্সেল পায়খানা করবে সেখানে তার খেতে দিতে হতো। এটাকে আমি মনের ধারণা, আমার নিজের ধারণা ছিল, এটা আমি মেনে নিতে পারছি না। 1 নম্বর কথা হলো এই যে ন্যাড়া হওয়া, এটা শুধু আমরা করেছি মানুষকে এই যে সমাজের মানুষকে বোঝাবার জন্য, এবং আমার মনের কথা যে মানে সবকিছু বাদ দিয়ে সমাজ মেনে নেবে না, তার জন্য মোটামুটি ন্যাড়া আমরা হয়েছি 3 ভাই। তো ন্যাড়াটা হওয়া উচিত নয়। ন্যাড়া হয় কারা? দুশ্চরিত্রের মানুষ যারা হয় তাদেরকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢালিয়ে রাস্তাঘাটে ঘোরানো হয়, তার জন্য ন্যাড়া করা হয়। কিন্তু বাবা মা মরে গেছে, আমি তাকে শ্রদ্ধা যাপন করব, তাকে ভালোবাসা দেবো, তাকে যেমন ভালোবাসা আমাদের দিয়েছে তেমন আমি ভালোবাসা দেবো, কিন্তু ন্যাড়া কেন হব? এটা একটা জায়গা ছিল। আরও আছে ব্রাহ্মণ সমাজের মধ্যে অনেক কিছু আছে, আমাদের মোটামুটি লুটে পড়ে খেয়েও নিচ্ছে। অর্থাৎ একটা বিষয় বোঝা যাচ্ছে যে কুরীতি বা একটা শোষণমূলক যে ব্যবস্থা, সেখান থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করেছি আমরা। ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি গত হয়েছেন, তার আরেক সন্তান। আচ্ছা, এই ধরনের প্রোগ্রাম করতে গিয়ে সামাজিকভাবে কোনো বাধা বা সমাজের অন্য মানুষের দ্বারা কোনো বাধা এসেছিল কি? না, শুরুতে আমি বলি কোনো বাধাবিঘ্ন আমাদের আসেনি। আমার বাবা যিনি স্বর্গীয় হয়েছে তিনি হচ্ছে শম্ভু নস্কর, আর পশ্চিম গাবতলা গ্রাম,
কুলতলি থানা অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা জেলা। তো এই এলাকা অত্যন্ত গ্রামের লোক আমরা। সেখানে আমার বাবার যে সর্পাঘাত হয়েছে, সেই সর্পাঘাতে আমরা খুব ব্যথিত এবং আমরা এই শ্রাদ্ধবাদে শ্রদ্ধা করার আপ্রাণ চেষ্টা ছিল এর আগে থেকে আমাদের। তো থাকার পরে আমাদের যিনি বর্দা আগে যারা প্রস্তাব রাখলেন তার মতামত ছিল, আমারও পূর্ণ মতামত ছিল, কিন্তু এমন একটা ন্যূনতম গ্রামে আমরা বাস করি, সেখানে এই যে উত্থাপনটা করব সেরকম একটা আভাস আমরা পাইনি। কিন্তু দাদা যখন উত্থাপন করেছে সেই সাথে সাথে আমিও প্রস্তাব দিয়েছি এবং আমার মা জীবিত আছেন, মা এবং ছোট ভাই, আমরা যে 3 ভাই এবং মা সমতে একটা কাজ যখন আমরা আগাতে পেরেছি, সেই কাজটা আমরা এই পর্যন্ত আমরা আগিয়ে নিয়ে গেছি, শ্রদ্ধার্ঘ্য পর্যন্ত আমরা আগিয়ে নিয়ে যেতে পেরেছি। তো এর পিছনে যে সমস্যাগুলো ছিল আমাদের, সেগুলো পাড়া প্রতিবেশী অনেক সমস্যার কথা বলেছিল, সেগুলো কিন্তু আমরা অলরেডি তাদের বুঝিয়ে সমাধান করতে পেরেছি এবং অনেক মানুষ আছে তারা কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি। বর্তমান আমাদের এই শ্রদ্ধার্ঘ্যে যেটা বাস্তব কথা, এখানে যাদেরকে আসার কথা এই শ্রদ্ধার্ঘ্যে পাড়া প্রতিবেশী, তারা কিন্তু এখন আসেনি। তারা কিন্তু এই মতভেদে আমি বলবো, স্পষ্টভাবে বলতে ইচ্ছে করছে, তারা কিন্তু একেবারে নির্বোধের মতো আসেনি। তারা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে জানে না, ওই গোড়ামির কথা তাদের উপর ভর করে আছে। তারা সেটাই এসে তো প্রশ্ন করতে পারে যেটা কেন করছে না, আসেনি। কিন্তু এর আগে আমি বলেছি, বিষয়টা তো বাজে বিষয়। এর আগে আমি কিন্তু বলেছি, শ্রদ্ধার্ঘ্যর আগে আমি বলেছি, যখন আমার বাবা মারা যাওয়ার পর, মানে মুখাগ্নি হওয়ার পরে যখন আমি নিয়ে আসি, তখন কথা হচ্ছে সমাজের লোক অনেক বলেছিল যে শ্রদ্ধাবাদে শ্রাদ্ধ করাটাই ভালো। তো তাতে করে আমি বলেছিলাম যে আমরা শ্রদ্ধা করব, শ্রদ্ধাঞ্জলি করব। সেই শ্রদ্ধাঞ্জলির পিছনে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, লিফলেট আকারে তোমরা জানাবে, যারা আসছেন তারা উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ, কোনো অনুষ্ঠানে যাতে না বাধা বিঘ্ন না হয়। এই কথা শোনার পরে অনেকে আসার কথা ছিল, তারা আসেনি কিন্তু সম্মুখে। জানি না তাদের প্রশ্নের উত্তর হয়তো তারা অলরেডি পেয়ে গেছে, সাউন্ডের মারফতে আপনাদের দ্বারায় পৌঁছে গেছে। তা আমরা যেটা ভেবেছিলাম যে শোষণ শাসিত সমাজ চলছে ব্রাহ্মণদের দ্বারায়, সেটা কিন্তু আমরা করতে দেব না ভেবেছিলাম, কিন্তু সেটা আজকের আমরা করতে পেরেছি আপনাদের দ্বারায়। লোক কুটুম্ব আমরা যারা আছি, বা আমার ভাই, আমার দাদা, মা, এদের সমতে আমরা যে কাজটা করতে পেরেছি, আমরা কৃতার্থ, যথার্থ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন একদম নতুন প্রজন্মের কলেজ ছাত্রী, তারা সেই শিক্ষার জগতে তারা থেকে তারা আজকের এই বিষয়টা কিভাবে দেখছে। তোমার নাম কি? সোনালী নস্কর। আজকের এই যে প্রথা বাইরে যে একটা অনুষ্ঠান দেখলে, এটা কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আর আমরা এতদিন ছিলাম কুসংস্কারের ভিতরে, ব্রাহ্মণরা এটা বলতো যে এইভাবে এটা করলে ভালো হবে, বাবার মানে আত্মা শান্তি পাবে, কিন্তু ওটা যেমন সাধ্য করলেও ভূত পেতকে খেতে দেওয়া। আর এটা আমরা দাদুকে শ্রদ্ধা অনুষ্ঠান করছি, মানে দাদুকে শ্রদ্ধা জানাচ্ছি, বা আত্মীয় স্বজন যারা আসছে তারাও সবাই হচ্ছে কি আমার দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে। এইভাবে অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করছি আমাদের মতো যেন সবাই এইভাবে এই অনুষ্ঠানটা পালন করে। ধন্যবাদ। আপনারা দেখলেন যে নতুন প্রজন্মে তারা এই যে কুসংস্কারের বাইরে চলে যেতে চাইছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সংসার যে পরিচালনা করে সেই গৃহকর্ত্রী, তো তার কাছে আমরা যাব। দিদি, আজকের এই যে প্রোগ্রামটা দেখলেন এবং আপনি সাক্ষী হয়ে থাকলেন, এই যে শ্রদ্ধা অনুষ্ঠান, এটা কি আপনার কেমন লাগলো, বা এইভাবে হওয়া উচিত কি আপনার মনে হয়? ভালো লেগেছে। যারা আমাদের বিরোধিতা করছে এই ধরনের প্রোগ্রাম করতে গিয়ে, তারা ভুল করছে না ঠিক করছে? তারা ভুল করছে, তারা আমাদের কাজেতে মানে কর্মেতে আসছে না। আচ্ছা, এই যে প্রোগ্রাম, এই যে শ্রদ্ধা অনুষ্ঠান হলো, এখানে না কোনো দান ধান হয়েছে, না কারোর উপর জাতপাতের কোনো বিচার হয়েছে, ছোট নিচু যেভাবে, তো এটা সমাজে প্রয়োজন আছে বলে আপনার কি মনে হয়? আমাদের এই সবাইতে কেউ আসেনি, ওই রাগে পড়ে আমাদের তে অনেকে বড় বড় আছে, আমাদের শ্বশুরকুলে অনেকে আছে, তারা তো আসেনি। মানে ওরা মানে বাধা দিচ্ছে, তোমরা এগুলো করবে কেন, করছো কেন, আমাদের কথা মানছো না, তোমাদের ইচ্ছা মতো তোমরা করছো, এইভাবে তারা মানে বাধা দিচ্ছে। আজকের এত কিছু ওই বাধা বিপত্তির পরে এই যে শ্রদ্ধা অনুষ্ঠান হলো, আপনার কি মনে হয় না এটা হওয়া উচিত? হ্যাঁ। তোমার নাম কি? তাপসী নস্কর। তাপসী নস্কর। তুমি কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10-এ পড়ো, মানে কিছুদিন পরে তোমার পরীক্ষা রয়েছে। তো আজকের এই যে সমাজে এই প্রচলিত যে একটা নিয়ম চলে আসছে, তার বাইরে এই যে একটা শ্রদ্ধা অনুষ্ঠান, তুমি প্রথম থেকে আমি দেখছিলাম তুমি উপস্থিত ছিলে, সেটা তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, আমার বাবা কাকারা যেটা করেছে আমার অনেকটা ভালো লেগেছে। সমাজে এটা চলা উচিত বলে তোমার, বা এই যে রীতি নতুন। একটা কথা এখানে বলে রাখি যে আজকের এই যে নিয়মটা দেখলেন বা রীতিটা দেখলে, সেটা কিন্তু পূর্বে আমাদের আগে হতো,
একটা সময় প্রায় 500-600 বছর আগে সেইটাকে হাইজ্যাক করে নিয়ে একটা অন্য সংস্কৃতি আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই যে সংস্কৃতি, এটা তোমার মনে হয় যে চলা উচিত বা এইভাবে আমরা একটা মানুষকে শ্রদ্ধা জানাতে পারবো? হ্যাঁ। ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে হাজার বছর ধরে একটা সমাজ এই মূল ভারতীয়দের শোষণ করার একটা যে নীতি তারা তৈরি করেছিল, সেখান থেকে তারা আজকের সমাজের মানুষ বেরিয়ে এসে ব্রাহ্মণ বর্জিত শোষণমূলক নিয়ম বাদ দিয়ে শ্রদ্ধা অনুষ্ঠান, একটা মানুষের তার স্মৃতিচারণা হৃদয় থেকে তাকে শ্রদ্ধা অনুষ্ঠানের আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। আপনাদের যদি মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।